সেটা হচ্ছে ধরেন একটা ফ্রিল্যান্সার 5, 6, 7 বছর কাজ করলো, একাই কাজ করে। 3টা প্রবলেম হয়। একটা হইল সে বুঝতে পারে যে সে যদি কাজ না করে তো শেষ, সে যদি অসুস্থ হয় বা তার যদি কোনো প্রবলেম হয় সে শেষ, খুব তাড়াতাড়ি রেপুটেশনে সে পিছায় যায়। সে যদি একটা প্রবলেম, 2টা প্রবলেম হচ্ছে কখনো কখনো কাজের ফ্লো সমান থাকে না। সো একটা মানুষ তো তার বেতনে একটা অভ্যাস হয়ে যায় স্বাভাবিকভাবে। তো ধরেন 1 মাসে আপনি 1 লাখ, 1 মাসে আপনি 50,000, আরেক মাসে আপনি 25,000 পাইলে আপনার কিন্তু সবসময় মনে হয় আপনার পায়ের নিচে মাটি নাই। এটা হচ্ছে 2 নম্বর বড় প্রবলেম। আর 3 নম্বর যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে তার সোশ্যাল স্কিল বা সোশ্যাল লাইফে প্রবলেম হয়। কারণ আমরা তো সোশ্যাল বিং, আমি সারাদিন রুমের মধ্যে বসে বসে কম্পিউটার টিপতেছি, আমার রুমেই ঘুমাইতেছি। সো এই জিনিসটা মানুষকে ডিপ্রেসড করে ফেলে, কারণ সেটা রুমের মধ্যে সে ঢুকে আছে। তো এই 3টা জিনিসের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই ধরনের একটা অর্গানাইজেশনে কাজ করা এবং একসাথে গ্রো করা অনেক ভালো। তখন একজন একজনকে পিক আপ করতে পারে, প্লাস একজন একটা কাজ পারে আরেকজন পায় না, সে জিজ্ঞেস করতে পারে যে ভাই আপনি এটা কেমনে করলেন। আমি যখন একা বসে আছি, বেসিক লেভেলে ইউটিউব ফেসবুকে সবই আছে, কিন্তু অ্যাডভান্স লেভেলে গিয়ে ইউটিউব ফেসবুকে একটা জিনিস খুঁজে বের করা অনেক কঠিন, একটা প্রবলেম। সো সেই জিনিসটা আচ্ছা ভাই আপনি এটা কেমনে করছেন, আচ্ছা আমি শিখে ফেললাম, আমি আগায় গেলাম। তো এইসব জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনাদের মতো যারা এন্টারপ্রেনার, যারা চমৎকার একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, তাদের সাথে কাজ করাটা অনেক মেক সেন্স করে। হ্যাঁ, কেউ যখন অনেক সিনিয়র হয়ে গেছে তখন কি সে নতুন কোম্পানি খুলবে না কি করবে সেটা হয়তো বা একটা অন্য রকম, এক একজনের ক্ষেত্রে এক এক রকম ডিসিশন বেটার। বাট আমি বলছি যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্য ইউটিউব ফেসবুকে বসে বসে গুতায় শেখাটা অনেক সময়, তারা যদি পারে ভালো কথা, বাট তারা যদি না পারে তাদের বসে না থেকে এই ধরনের একটা অর্গানাইজেশনে জয়েন করা ভালো। আপনার কাছে কখনো কি